কিশোরগঞ্জের চাকিদুয়ার বিল দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। মিথ্যা মামলা দিয়ে বিলটির ইজারাদার নোয়াগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের হেনস্থার অভিযোগ উঠেছে। এতে আসামি হয়ে সমিতির কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো হয়েছে কারাগারে। নিকলী উপজেলার চাকুরিয়ার বিল বিগত সরকারের আমলে যেটি ইজারা নেয় নোয়াগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি। 6 বছর মেয়াদী ইজারার এরই মধ্যে কেটে গেছে 4 বছর, মেয়াদ বাকি আরো 2 বছর। তবে রাজনীতির নতুন প্রেক্ষাপটে বিলটি দখলে নিতে মরিয়া প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে বিলের দখল নিতে সমিতির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দেয় দামপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন। শুধু মতিউরই নয়, সমিতির আরো কয়েকজনকে করা হয় আসামি, যাদের কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ বা কারাগারে। এছাড়াও বিল থেকে লুট করে নেওয়া হয় 72 লাখ মাছ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা মিথ্যা একটা মামলা দিছি, দিয়ে আমরা ওয়ারেন্ট করেছি, করে আমরা লক্ষ লক্ষ টাকার ফিশারির মাছ লয়ে গেছে গা। ঘরে আইসা তারপর হামলা দেয়, বিভিন্ন প্রকার হুমকি দেয়, আমরা সারা রাত ঘুমোতে পারি না। আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার টোপ দিয়ে জোরপূর্বক স্ট্যাম্প স্বাক্ষর নেয়ার অভিযোগ মতিউরের। হ্যাঁ, আমার বিস্ফোরক একটা মামলা দিছে, লোকজন লইয়া জোর করে আমার স্ট্যাম্পের মধ্যে সই করে এই ফিশারিটা নিছে। এদিকে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, বিল দখলের কোনো ঘটনাই ঘটেনি। এইটা হয়তো উনি বলতে পারে, তবে আমি কোনো পক্ষ না, আমি থার্ড পার্টি। আমি এটা আপুসের জন্য আমার নামে অফিসারি নেওয়া হয় নাই, এবং এটা আমি কোনো পক্ষ না। মিথ্যা মামলার বিষয়ে কারো জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিকলী উপজেলা বিএনপির সভাপতির। যে অভিযোগগুলোর কথা আমাদের কানে এসেছে বা আমাদের দৃষ্টিতে এসেছে, সেই বিষয়ে আমাদের দল সম্পূর্ণভাবে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। বিলটির ইজারাকে কেন্দ্র করে সকল মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।